13 জুলাই 2025 সালে শনিদেব বক্রী হয়েছেন। কুম্ভ রাশির অধিপতি শনিদেব তিনি বক্রী হয়েছেন তোমাদের দ্বাদশ ভাবে, অর্থাৎ দ্বিতীয় ভাবে, মীন রাশিতে দ্বিতীয় ভাব। তাহলে লগ্নপতি আর দ্বাদশপতি তিনি বক্রী হয়েছেন দ্বিতীয় ভাবে, ধনভাবে। তাহলে কি বলছেন শনিদেব? প্রথমত শরীরের প্রতি যত্ন নিতে হবে। লগ্নপতি যেহেতু, শরীরের প্রতি যত্নবান হতে হবে, এটা একটা দায়িত্ব, কর্তব্য মধ্যে পড়ে। এরপরে দ্বাদশপতি, দ্বাদশ ভাবটা কিসের ভাব? ওই দূর, মানে প্রবাস, বিদেশ, খরচা, হসপিটাল, তারপরে মামলা মকদ্দমা, একটু বিপদ, এরকম টাইপের একটা খারাপ ঘটনা ঘটানোর একটা স্থান, মানে ভাব। তাহলে এই দ্বাদশ ভাবটা আমাদের যাতে খারাপ ফল না দেয় বক্রী শনি থাকাকালীন। অর্থাৎ প্রথমে বলে রাখি, শনিদেব 13 জুলাই 2025 সালে বক্রী হয়েছেন। তিনি আবার মার্গী হবেন কবে? না 28 নভেম্বর 2025 সালে। এই সময়কালে, অর্থাৎ 139 দিনের এই সময়কালে, মানে বক্রী থাকাকালীন শনিদেব আমাদের কি ফল দেবেন, তো সেটা বলতে গেলে বলবো প্রথমেই যে যেহেতু লগ্নপতি শনিদেব, তাই শরীরের প্রতি যত্ন নিতে হবে। আর সঞ্চয় অবশ্যই করতে হবে, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিদেশ থেকে ইনকামের সুযোগ পাবো, বিদেশে গিয়ে আমরা সেটেল হওয়ার সুযোগ পাবো, বিদেশে গিয়ে আমরা কর্ম করার সুযোগ পাবো। বিদেশে যারা যেতে চাও বা কর্ম করতে চাও, বা ওখানে গিয়ে কর্ম পেতে চাও, যা কিছু বিদেশি সংক্রান্ত বিষয়ে যা ভাগ্য, যা কিছু ভাগ্যে চেষ্টা করছো যে একটু বিদেশ গেলে হয়তো ভাগ্যটা খুলতে পারে, বিদেশে গিয়ে পড়াশোনা হতে পারে, কাজকর্ম হতে পারে, যা কিছু চেষ্টা যারা করছিলে তারা এবার সুযোগ পাবে। তারা এবার অবশ্যই সেই সুযোগগুলো কাজে লাগালে শনিদেবের থেকে ভালো ফল আমরা পেতে পারি। বিদেশি বিনিয়োগ থেকে আমরা ভালো ফল পাবো, বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করলে ভালো ফল পাবো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে ভালো ফল পাবো। তো এইরকমই যেহেতু শনিদেব তিনি দ্বিতীয়ভাবে বক্রী হয়েছেন, মানে ধনভাবে বক্রী হয়েছে। ধনভাবটা আমাদের সঞ্চয় ভাব, দ্বিতীয় ভাবটা আমাদের সঞ্চয় ভাব। আমরা কতটা সঞ্চয় করতে পারবো, কোনখান থেকে সঞ্চয় করতে পারবো, সেটা কিন্তু শনিদেব আমাদের এখন ইন্ডিকেট করছেন। আমরা কি করব, বিদেশি ইনকাম, মানে বিদেশ থেকে ইনকাম করেই আমরা কিন্তু এখন সঞ্চয় করতে পারবো। তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের সঞ্চয়কে সমৃদ্ধ করতে পারবো, ইনকাম করতে পারবো। এইটা যদি আমরা মনে রাখি, তাহলে আগামী দিনে বক্রী শনির থেকে আমরা ভালো ফল পাবো, অর্থাৎ শুভ ফল।